হ্যালো ২৬ ব্যাচ, আজকে কিন্তু পাওয়ার প্লে কোর্সে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা শেষ করলাম। তো এই ভিডিওতে আমরা দেখবো যে এই অধ্যায় থেকে আমরা কি কি জিনিসপাতি পড়লাম। ঠিক আছে, তো শুরুতেই আমরা পড়েছিলাম কোণ, কোণ কয় প্রকার, কি কি। তারপরে আমরা চলে গিয়েছিলাম যে ফাংশনগুলা কি কি আছে, দেন ফাংশনগুলোর পর্যায়ে কি কি, বুঝছো? তো সাইন কস ট্যান সেক যত রকমের কোণ আছে, যত রকমের ফাংশন আছে, এগুলোর মৌলিক পর্যায়গুলো নির্ণয় করা শিখেছি একদম গ্রাফ সহকারে, মানে ভিতরের ভিজুয়ালাইজেশনগুলো করে করে আর কি। তারপরে ফাংশনগুলোকে বিভিন্নভাবে মডিফাই করলে সেগুলোর জন্য মৌলিক পর্যায় কত আসবে সেগুলো আমরা দেখেছি। দেন এখানে আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ, তারপরে রিটেনের অঙ্ক, বেশ কিছু অ্যাডভান্স টপিকও পড়েছি যে যদি প্রশ্ন কঠিন করে তাইলে তুমি ওগুলো কেমনে উত্তর করতে পারবা। তো এগুলোর পরে আমরা চলে গিয়েছিলাম কোণ মাপার সিস্টেমে। কোণ মাপার জন্য আমরা 4 রকমের সিস্টেম পড়েছি: ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, তারপরে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ সিস্টেম, যেটা সামরিক সিস্টেম, অনেকগুলো আমরা এখানে দেখেছি। ওকে, দেন ওগুলো দিয়ে প্রচুর পরিমাণে অঙ্ক। দেন আমরা চলে গিয়েছিলাম ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। এটার আমরা থিওরি দিয়ে ম্যাথও শিখেছি, আবার এমসিকিউ শর্টকাট দিয়েও ম্যাথ শিখেছি। ফাইনালি আমরা এগুলো শেষ হওয়ার পরে চলে গিয়েছি যে জ্যামিতিক কোণ, ওইসব টপিক নিয়ে, যে ত্রিভুজের 3 কোণ, চতুর্ভুজের 4 কোণ, তারপরে রম্বসের অ্যাঙ্গেল, বৃত্ত। বৃত্তর থেকে আমরা অনেকগুলো জিনিসপাতি দেখেছি। বৃত্তর থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন ছিল যেগুলো নাকি বোর্ডে আসে একদম সিকিউতে ছবি দিয়ে দিয়ে, সেগুলো অনেকগুলো শিখেছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সহ। তারপরে রম্বস থেকে অনেক কিছু শিখেছি আমরা, রম্বসের মধ্যে। তারপরে আমরা চলে গেছি বেগ, সরণ, ত্বরণ, সেগুলো 3 রকমের কেস আমরা দেখেছি, সেখান থেকে প্রচুর অঙ্ক। ফাইনালি আমরা শুরু করেছিলাম ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণের যে ম্যাথগুলা, একটা কুয়েটের অঙ্ক দেখেছি, বেশ কিছু বোর্ডের অঙ্ক সলভ করেছি, ভিতরে কিভাবে কি হচ্ছে, মেকানিজমগুলো কিরকম, সেগুলো একদম ধরে 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 সব করাইছি বসে বসে। অ্যান্ড ফাইনালি এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকও ছিল যেগুলোর ক্যালকুলেটর হ্যাক্স শিখেছি। ফাইনালি আমরা হলো লাস্টে একটা টপিক ছিল সামেশনের, সেই সামেশনের অঙ্কটা দিয়ে এই অধ্যায়টা শেষ করলাম। তো পুরো ক্লাসটাই এমনভাবে হয়েছে যে কোনো স্টুডেন্ট যদি আগে এই অধ্যায়টা নাও করে থাকে, সেও যেন এই ক্লাসটা করলেই এই অধ্যায় একদম বস লেভেলের প্রিপারেশন হয়ে যায়। ওকে, যত রকমের অঙ্ক আছে সব কিছু ধরে ধরে শেখানো হয়েছে, এবং যত টাইপ, ঘুরায় দেওয়া, ভ্যারাইটি, নতুন অঙ্ক পেঁচায় দিলে কিভাবে চিন্তা করতে হবে, সব কিছু কিন্তু ধরে ধরে শিখেছি। ইভেন এমসিকিউ যেগুলো ছিল সেগুলো শর্টকাট টেকনিক, ক্যালকুলেটর হ্যাক্স কিচ্ছু বাদ দেওয়া হয়নি, মানে ধরে ধরে সব পড়ানো হয়েছে। তো তোমরা যারা নাকি এখনো ম্যাথ নিয়ে বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে একটু টেনশনে আছো যে এতগুলা পড়া কেমনে করবা বা পড়া গুছায় উঠতে পারছো না, তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের সাথে পাওয়ার প্লে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। এখানে আমরা যতগুলো টিচারই আছি সবাই, সত্যি কথা যেটা, সবাই আমরা খুবই বেশি ডেডিকেটেড যে একটা স্টুডেন্টও আসবে, আসার পরে যেন ওরা কোনো চিন্তা না করতে হয়, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বাংলা হোক, মানে যে কোনো সাবজেক্ট হোক, সব টিচাররাই অ্যাকচুয়ালি ডেডিকেটেড, বুঝছো, তোমাদেরকে নিশ্চিন্তে রাখার জন্য। এবং যেহেতু সামনে সরকার চেঞ্জ হয়েছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন প্যাটার্ন বলো, খাতা দেখার কোয়ালিটি বলো, ওভারঅল অনেক জায়গাতেই চেঞ্জও আসতে পারে। তো আমরা কিন্তু আমাদের এইবারের এই যে ফেজ 2, যেটা নাকি টেস্টের পরে শুরু হয়েছে, সব কিছুই ওভাবে গোছাইছি যেন যে কোনো পরিস্থিতি তোমরা খুব সহজে মোকাবেলা করতে পারো এবং খুব সুন্দর একটা রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসতে পারো। সো সবাই ভালো থেকো, এবং যারা এখনো এই কোর্সে যুক্ত হয় নাই 26 ব্যাচের, তারা নিশ্চিন্তে যুক্ত হয়ে যেতে পারো পাওয়ার প্লের কোর্সে।